পূজা কোথায়? আমার এগুলো বলার দরকার নাই তো। পূজার মণ্ডপে আপনি মুসলিম হয়ে যাচ্ছেন, আপনি পূজার মণ্ডপ আপনি পাহারা দিবেন, এটা ইসলাম আপনাকে বলে দিয়েছে। মন্দির পাহারা দিবেন আপনি বলে দিচ্ছে, কিন্তু পূজার মণ্ডপে গিয়ে আপনি ওই কি খাবেন? প্রসাদ খাবেন, নাড়ু খাবেন, এটা ইসলাম কখনো মেনে নিতে পারে না। দোষ যে কেউ করুক না কেন, দোষ তো দোষী, কি ঠিক কিনা বলেন? দোষ দোষ। যে উদাহরণ দিতে গিয়ে বিতর্ক সৃষ্টি হয়, আমি উদাহরণ দেব কেন? আমার হৃদয়ে নাই, ঠিক আছে। রোজা পূজা আমি নিয়ে আসবো কেন? রোজা কোথায় আর পূজা কোথায়? আমার এগুলো বলার দরকার নাই তো। মানুষের জ্ঞানের পরিমাপ অনুযায়ী বাক্যালাপ করা উচিত। আলা কাদরি উকুলিহিম, মানুষের জ্ঞানের পরিমাপ বুঝতে হবে আগে। আমি কোথায় কথা বলছি, আমার কথাটা কোথায় যাচ্ছে, কারা শুনতেছে। গবেষণালব্ধ কথা ইনডোরে বলতে হয়, গবেষণালব্ধ কথা বাইরে বললে প্যাঁচ লেগে যায়, ভুল হয়ে যায়। আমি এতটুকু আমি সবাইকে একটু সতর্ক করে দিতে চাই, আল্লাহ যেন আমাকে আমল করার তৌফিক দান করেন। দ্বীনের সঙ্গে সাংঘর্ষিক কোন কথা মুখ থেকে যেন না বের হয়, আমরা সচেতন থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন জোরে বলি ইনশাআল্লাহ। আপনার পূজার মণ্ডপে আপনি মুসলিম হয়ে যাচ্ছেন, আপনি পূজার মণ্ডপ আপনি পাহারা দিবেন, এটা ইসলাম আপনাকে বলে দিয়েছে। মন্দির পাহারা দিবেন আপনি বলে দিচ্ছে, কিন্তু পূজার মণ্ডপে গিয়ে আপনি ওই কি খাবেন? প্রসাদ খাবেন, নাড়ু খাবেন, এটা ইসলাম কখনো মেনে নিতে পারে না। এটা তাদের ধর্মীয় উপাসনালয়। আপনি যেটাই করবেন, ইসলাম অন্য ধর্মের প্রতি সহিষ্ণু, কিন্তু এর মানে প্রশংসায় পঞ্চমুখ হয়ে আপনি বলে ফেলছেন যে মা দুর্গা গজে চড়েছেন, ফসল উন্নতি হয়েছে। এই জাতীয় কথা ইমানদার কখনো বলতে পারে না। মা দুর্গা গজে চড়ুক আর উঠে চড়ুক আর ঘোড়ায় চড়ুক, যা চড়ে চড়ুক, আমার বলা দরকার নেই। আল্লাহর কাছে দিন ধর্ম, আল্লাহর কাছে কয়টা? আল্লাহর দিন কয়টা? একটা। তার নাম কি? তার নাম কি? ইসলাম। আপনি ইসলামের প্রশংসা, আপনি মুসলমান, আপনি ইসলামের প্রশংসা করেন। অন্য ধর্ম নিয়ে প্রশংসারও দরকার নাই, গালি দেওয়ারও দরকার নাই। কি প্রশংসারও দরকার নাই, গালি দেওয়ারও দরকার নাই। এত কেন? এত বেশি ভালো না। অতিরঞ্জিত মানুষকে বিব্রত করে। মানুষ এগুলো দেখলে মানুষের মন মরে যায়, মন নষ্ট হয়ে যায়। এত বেশি কেন? হিন্দু ভাই তারা আছেন আমার দেশে, তাদের সঙ্গে ব্যবসার লেনদেন হয়, চলাফেরা হয়, সবকিছু হয়, ভালো, সমস্যা কি? কিন্তু সালামটা আমি দেব, সালামটা কি হিন্দুর জন্য না মুসলমানের জন্য? বলুন কার জন্য? কার জন্য? কার জন্য? মুসলমানের জন্য। এটা মাথায় রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। হুজুর ইমাম সাহেবদের বেতন নিয়ে কিছু বলুন। বেতন দিবেন না, ও হাওয়া থাক। আমার দেশে সবচেয়ে কম বেতনে চাকরি করে কারা? ইমামরা। তাও 6 মাসের বেতন বাকি। কয় মাসের? 6 মাসের বেতন বাকি। 6 মাস এই বেতন বাকি রাখার পর হুজুর তো কাম সারা, নামাজে দাঁড়ায় আর কয় কি বাজার করব, কি বাজার করব। তার ক্ষতিটা আপনার হচ্ছে না বলেন তো? আমি তো মনে করি ইমামের চাইতে বড় কোন সম্মানজনক পদ এমন চাকরি কি আর দ্বিতীয়টা আছে বলেন তো? নাই। এটা কোনো চাকরিও বলা যাবে না, এটা সম্মানজনক একটা পদ। তার পরিবারটা উচিত খারাপ থাকে না ভালো থাকা। তার ছেলে আছে, তার মেয়ে আছে, তার পরিবার আছে, পড়াশোনা আছে, সন্তানদের শিক্ষা, মৌলিক চাহিদাগুলো আছে। এমন বেতন দেওয়া হয় যা হাস্যকর। একটা সুইপারের বেতন ইমামকে দেওয়া হয় না। 10,000 টাকা বেতন দিয়ে আবার প্রশ্ন করে হুজুর এত বেতন দিয়ে কি করেন? এরকম বেকুব কিছু আছে না নাই বলেন তো? আচ্ছা, এটা ঠিক না। আবার কোরআন হাদিস, কোরআন শরীফ পড়ায় হুজুর 3 মাস বেতন দেয় না। রবীন্দ্রসঙ্গীত শিখায়, ইংলিশ শিখায়, মাসে বেতন 10,000। আর কোরআন শিক্ষার শিক্ষকের বেতন 3 মাস বন্ধ। হাতে নিয়েছে কোরআন, অনুষ্ঠানের একটা ডাক দেয়, দোয়াটাও কইরা শেষে ওই ছাত্রের বাপ হুজুরকে ডাক দেয়, বলে হুজুর 3 মাস তো অনেক কষ্ট করে কোরআন পড়া শিখাইছেন, তো হুজুর কোরআন শিক্ষা দিয়ে তো টাকা নেওয়া জায়েজ নাই, হুজুর দোয়া করেন। কত বড় হারামজাদা দেখেন। আচ্ছা, এগুলো হেও করা হয়।
এগুলো ইনসাল্ট করা হয়। আপনি আপনার সম্মানকে সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করবেন ইসলামের কাজে। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সবাইকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ কবুল করুন। আসুন আমরা এখন আর কথা না বাড়িয়ে, অনেক কষ্ট করে আপনাদেরকে আটকে রেখেছি, এখন আমরা সোজা দোয়ার দিকে যাবো। আমরা চাইবো কার কাছে বলেন তো?